बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 6। বাইহাকি মিশকাত 4503 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করেছেন। তাই মুমিন ব্যক্তির কাজ হচ্ছে গান বাজনা থেকে নিজেকে দূরে রাখা। সূরা কাসাস 28 নম্বর সূরা আয়াত নম্বর 55, সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 72, সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তির কাজ হচ্ছে অনর্থক কথা ও কর্ম থেকে ও গান বাজনা থেকে নিজেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের আওয়াজ শুনতে পেলে তিনি কানে আঙুল দিয়ে পালিয়ে যেতেন। সাহাবা একরাম গানের আওয়াজ পেলে কানে আঙুল দিয়ে পালিয়ে যেতেন। সুনান আবু দাউদ 4924 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। আর সেই নবীরই উম্মত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে স্টেজে গান শুনছে, এর চাইতে অজ্ঞতার কি হতে পারে? আর এই বক্তা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম শরীফের 213 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কিয়ামতের পূর্বে মানুষ ধর্মকে বিক্রি করে খাবে। তিরমিজি শরীফে বলা রয়েছে, ইয়াকতালুনা দুনিয়া বিদ্দিন, ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করবে। আর এগুলো ব্যবসা না তো কি? যেমন জিনার মাধ্যমে ইনকাম করা হারাম, এই ধরনের বক্তাকে ডেকে যুবক যুবতীকে গান শুনিয়ে আদায় করাও হচ্ছে হারাম।